আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা সকলের সর্বোপরি কল্যাণ এবং মঙ্গল আশা করে শুরু করছিলাম আজকের বিশেষ একটি ভিডিও। সবসময় বলি বিশেষ এই কথাটি সবসময় বলারই সুবাদে আজকের এটা বিশেষের সেই বিশেষ আজকের ভিডিওটা। আমি ভিডিওতে আগে প্রথমে কথা বলবো না, আগে আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখুন, তারপর কিছু কথা বলছি আপনাদেরকে। আজকের আমার চ্যানেলের মধ্যে আমার একটা নিউজের চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে মহেশখালী প্রতিনিধি থেকে একজন একটা ভিডিও পাঠালেন। এই ভিডিওটা দেখার পর আমার এতটাই খারাপ লাগছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভিডিওটা আপনি আগে দেখুন, তারপর আমি আপনাদের সাথে একটু কথা বলছি। আপু কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করলে তো সবকিছু সমাধান হবে না, আপনার সমাধান হবে না। যে ভবিষ্যতে খেলা গেলে তুমি 3 বছর বুরহানের সাথে আমার রিলেশন ছিল, ওর সাথে আমার দেখা হতো, কথা হতো, আমাদের সময় কাটতো ভালোই। তো আমাকে বলছিল আমাকে বিয়ে করবে, কিন্তু এখন গিয়ে ও আমাকে বিয়ে করতে চায় না। ও আমার কাছ থেকে স্বর্ণ টাকা অনেক কিছুই নিছে বিয়ে করবে বলে। এখন বিয়ের জন্য সে রাজি না, এখন আমার সাথে সে ব্রেকআপ করতে চাই। ওর সাথে আমার রিলেশন কথা ছিল, ও আমাকে ছেড়ে যাবে না, বিয়ে করবে কথা ছিল, কিন্তু এখন পরে গিয়েও আমাকে ভুলে যাচ্ছে। আমি আপনাদের কাছে শুধু একটাই বিচার চাই, আমি আমার বোরহানকেই চাই, আমার ওকে লাগবে, আমি ওকে ভালোবাসি, ওর জন্য আমি জীবন দিতেও রাজি। আপনারা বুঝে গেছেন আশা করি আমার কথাগুলা। আমার ওকে ছাড়া, আমি মনে করি ওকে ছাড়া আমার জীবন নেই, আমি মরে গেছি। ওর সাথে আমাকে বিয়ে করাই দেন, আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট। ওনার ফ্যামিলিতে সবাই জানতো যে উনি আমার সাথে রিলেশন করে, ওনার বোনের সাথে আমার কথা হতো, যোগাযোগ হতো, সবকিছুই হতো। তো কথা হতো প্রায় সময়, আমার সাথে ভিডিও কলে কথা হতো, সারা রাত আমি ঘুমাইতাম না, ওর সাথে কথা বলতাম। আবার একদিন ওর সাথে কথা হচ্ছে, ওর বোন ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে আমার সাথে কথা বলছিল, সবকিছু ওর ফ্যামিলিতে জানে। ওর নানু মুসার সাথেও কথা হয়েছিল, বলতে গেলে ওর ফ্যামিলির সবার সাথে আমার কথা হয়। এখন আমার সাথে ও আমাকে বিয়ে করতে চায় না, এখন আমাকে ভুলে যেতে চাই। আমি আপনাদের কাছে বিচার আজকে আসছে হচ্ছে, ওর সাথে আমার ঘোরার কথা ছিল। ওকে আমি বলছি যে আমি আজকে বের হতে পারবো না। যখন দেখতেছি ও কষ্ট পাচ্ছে, বারবার বলতেছে রিয়া আমি অনেক কষ্ট পাচ্ছি, তারপর ওর কষ্ট দেখে আমি বলছি ঠিক আছে, যতই কষ্ট হোক না কেন, আমার ফ্যামিলিতে আমি যে করি হোক বুঝি, আমি তোমার সাথে মিট করবো। ওটা বলে আমি ওর সাথে মিট করছি। তো আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, ওখানে হচ্ছে কি বলে শৈবালের ওখানে হচ্ছে আমরা মিট করছি। তো ওখানে ওর সাথে আমার ঝামেলা হয়, ওখানে ও আমাকে মারধর করে। 3টা মহিলা ছিল ওখানে, ওরা তাকিয়ে তাকিয়ে দেখছিল এগুলা। তো আপনাদের কাছে শুধু আমার একটাই বিচার, আমি ওকে চাই। ও এখন বিয়ে করতে চাই না, আমাকে না করছে। হ্যাঁ, ওর সাথে হচ্ছে শারীরিক সম্পর্ক হয়েছে আমার একবার, এরপর বিয়ে হচ্ছে, এরপর আমার দেখা হয়েছিল, তখন ও নিয়ে গেছিল আমাদের পার্সোনালি একটু কথাটা বলা ক্লিয়ারলি উচিত আমার। আমি এক্স্যাক্টলি এই যে সম্পর্কে বিষয়টা জানতে পারলাম, আমি বোনটার নাম হাইড করে রাখছি এখানে, যেহেতু ওদের বিবাহ হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে একটু সাজেশনের জন্য একটু কথা বলতে চাই। তাদের সম্পর্ক ছিল 3 বছরের। ছেলেটার নাম ছিল বোরহান উদ্দিন, তিনিও ওই এলাকার অর্থাৎ মহেশখালী এলাকার বাসিন্দা ছিলেন, কিন্তু তাদের সম্পর্কটা 3 বছরের ছিলেন। মেবি 3 বছরের সম্পর্ক থাকা মানে একটু লং টাইম একটা সম্পর্ক ছিলেন তাদের। সো যে সম্পর্কের মধ্যে তিনি তার কাছ থেকে অনেক টাকা পয়সা আত্মসাৎ করে নিয়েছেন, এমনকি স্বর্ণ গয়না যা ছিল সব কিছু আত্মসাৎ করে নিয়েছেন। এবং এরপরে গিয়ে তাকে কক্সবাজার শৈবালের এদিকে তাকে আবার মিট করেন, বা হয়রানিমূলক যেটা আমরা বলি অতুচক ভাষায়, সেটা আমি ইউজ করতে চাচ্ছি না। এরকম অহরহর ঘটনা আমি দেখেছি। এবং এই যে বোনটার কান্নাগুলো দেখার পর নিজে আপনি কতটুকু শক্ত থাকতে পারছেন আমি জানি না, তবে আমার জায়গা থেকে আমার ইমোশন থেকে আমি যতটুকু জানি, এটা খুব একটা মারাত্মক একটা কাজ। আপনারা যারা ইমোশন নিয়ে খেলছেন, ছেলে মেয়ে উভয় এখন রিলেশনশিপে যারা আছেন, তারা মানুষের ইমোশন নিয়ে প্রায় সময় খেলতেছেন। তো আমি অসুস্থ থাকার পরও প্রায় এই ভিডিওটা দেখার পর আমি স্টুডিওতে না আসতে পারলাম না, এবং ভিডিওটা শ্যুট না করে পারলাম না। আমার মেবি এই ভিডিওটা মাস্ট বি শ্যুট করতে হয়েছে, কারণ এই ভিডিওটা দেখার ইমোশনকে কাজে লাগিয়ে যে এভাবে মানুষকে হয়রানি করছেন, এটা করছেন সেটা করছেন। আসলে একটা মানুষের উপর কত ধরনের বন্যা বা ঝড় আসলে তারা ভেঙে পড়ে, কান্না করে, মিডিয়ার সামনে আসে, নিজের ব্যক্তিত্বকে সেই প্রকাশ করতে চায়। সেটাই আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। একটা বোন কেউ চায় না যে মিডিয়াতে এসে সেই বিষয়গুলো প্রকাশ করুক, সেই বিষয়গুলো নিয়ে কথা বলুক, কেউ চায় না। কিন্তু
তার কতটাই আঘাত পেলে, কতটা কষ্ট পেলে সোশ্যাল মিডিয়াতে এসে তার নিজেকে প্রকাশ করতে হয়, নিজেকে সেটাই পাবলিশ করতে হয়, সেটাই এই ভিডিওটা দেখলে বোঝা যায়। তারপর আমি আমার জায়গা থেকে আমার প্রতিনিধি যারা ছিলেন, মহেশখালী প্রতিনিধি যারা ছিলেন এবং আমার প্রিয় সাংবাদিকগণ যারা ছিলেন, তারা এটা সলভ করে দিয়েছেন এবং তাদের মধ্যে বিয়ে করে দিয়েছেন। এবং আপনারা যারা এই ধরনের প্রবলেমে ভুগতেছেন তাদেরকে আমি আমার একটা নাম্বার দিচ্ছি স্ক্রিনে, আমাদের অফিসিয়াল একটা নাম্বার স্ক্রিনে আমি দিচ্ছি, আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন। আমরা আপনাদের এগুলোকে, আপনাদের নাম ঠিকানা সব কিছু হাইট রেখে আমরা সেগুলোকে অ্যাকশনভাবে নেওয়ার জন্য আমাদের টিম কাজ করবে। এবং আমাদের কুশকুল টি12 নিউজ KTN অর্থাৎ STN যেটা আছেন, আমাদের চ্যানেল যেগুলো আছেন প্রত্যেকটা চ্যানেলের সাংবাদিকগণকে আমি পাঠাবো এবং সেগুলোকে নিয়ে আমরা যথাযথভাবে আমরা প্রস্তুত গ্রহণ করার জন্য চেষ্টা করব। এবং আমি প্রায় আমাদের যারা সাংবাদিকগণ ছিলেন তার সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি এবং সেই বিষয়গুলো নিয়ে নিশ্চিত হয়েছে। তবে আমি যেতে পারি নাই, আমি অসুস্থ, আপনারা জানেন। ভিডিওটার মধ্যে আমি শুধু একটাই আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব, মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। মানুষের ইমোশনটা এত খারাপ যে মানুষের মায়া এত খারাপ, বোনটা যদি ওকে বিয়ে করতে না পারলে তাহলে সে বেঁচে থাকতেন না, হয়তো বা সুইসাইড, এই যে যা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, কথাগুলো ওইদিক বলছি না। তাহলে মানুষের ইমোশনগুলো আপনারা প্লিজ দয়া করে মানুষের ইমোশন নিয়ে গেলে, মানুষ এখানে একটা জিনিস লিখেছেন যে তাকে আত্মসাৎ করে নিয়েছেন টাকা পয়সাকে, বা ওই বোনটা নিজে বললেন যে আমি ওনার সাথে প্রায় কিছুক্ষণ কথা বলে জানতে পারলাম যেটাই মানুষকে প্রেমের নামে অভিনয় করে সম্পর্ক রিলেশনশিপটা আপনারা কন্টিনিউ করবেন। সম্পর্কটা শুরুর আগে আপনারা সবাই ভালো থাকবেন, পরিশেষে কি আপনি তাকে যখন তার সাথে কিছু একটা হবে তখন তাকে আপনি ছেড়ে দিবেন। এটা কোন ধরনের ভদ্রতা ভাই? আপনি একজন ছেলে, আর একটা মেয়ের সাথে রিলেশনশিপে যাওয়ার আগে আপনার ভাবা উচিত সে আপনার যোগ্য কি যোগ্য নয়। রিলেশনশিপ করে ফেলেছেন, এখন আপনি তাকে ছেড়ে দিচ্ছেন মাঝপথে, আপনি তাকে তার সব কিছু আত্মসাৎ করে নিয়ে আপনি তাকে মাঝপথে ছেড়ে দিচ্ছেন, সে যাবে কই? আসলে এটা খারাপ লাগছে আমার, এই জন্য আমি অসুস্থ থাকার পরেও আপনাদেরকে এইটা একটু বোঝাচ্ছি। যারা কোনো রিলেশনশিপে অনেকজনকে ধোঁকা দেওয়ার আশে আছেন, দয়া করে আপনারা এই ধরনের ইমোশন থেকে আপনারা চলে যান। আপনি কাউকে কষ্ট দিয়ে আপনি কি ভাবছেন সুখে থাকবেন? কোনো দিনও না, আপনি কোনো দিনও সুখে থাকতে পারবেন না। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন। বা এই যে বোনটার কান্নাটা আপনারা অবশ্যই স্ক্রিনে আমি প্রথমে দেখেইছি, আপনারা দেখেছেন যে কান্নাটা আপনারা ভাই বুঝেন কিভাবে? মানুষের মানে একটা মানুষকে আপনি এত স্বপ্ন দেখাবেন, এত ভালোবাসা দেখাবেন, তাকে ভালো থাকার স্বপ্ন দেখাবেন, ভালো রাখার স্বপ্ন দেখাবেন, কৌশল দেখাবেন, দিন শেষে কি আপনি যখন টাকা পয়সা আত্মসাৎ হয়ে যাবে, তার আপনার যা যা চাহিদা ছিল সব চাহিদা যখন পূরণ হয়ে যাবে আপনি তাকে ওইখানেই ছেড়ে দিবেন? এটা তো হয় না। আমি এটা যারা এটা যদি আলহামদুলিল্লাহ এটা আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারছি। এটা অনেকে আবার ছেলেদের প্রভাবশালীতাকে, মেয়েদের প্রভাবশালীতাকে, এই জন্যই এটা আপনারা প্রকাশ করতে পারেন না। যদি আপনাদের কাছে উপযুক্ত প্রমাণ থাকে বা আপনি যদি প্রমাণ থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে ইনবক্স করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ওইটা খোলা থাকা অফিসিয়াল নাম্বার। আপনারা মেবি ওইখানে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমাদের টিম গিয়ে আপনাদের এভাবে সহযোগিতা করবেন। আরেকটা বিষয়, যারা প্রবাসীরা আছেন, প্রবাসীদের অনেকের আমরা এর আগে একটা জব করেছিলাম যেটা হচ্ছে প্রবাসীরা এই যে টাকা পয়সা নিয়ে অনেক আত্মসাৎ হয়ে যাচ্ছে অনেকেরই। এত ধরনের ইমোশন যদি থাকে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো ভিডিওটা আমি লং করতে যাচ্ছি না, এখানে আরেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমাদের ভিডিওর মধ্যে একটু ভুল হয়েছে, সেটার জন্য আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর আরেকটা বিষয় আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে আপনারা এখানে উভয় পক্ষকে বলা হয়েছে, আমি এখানে কাউকে ছোট করার জন্য কথাটাই বলি নাই। এখানে আমি ছেলে মেয়ে উভয়কে কথাটা বলেছে। ছেলে মেয়ে উভয়কে বলতে যারা এখন মেয়েও একটা এমন পর্যায়ে দেখা যায় মেয়েরাও 4-5টা রিলেশনশিপে আছে, তারপর পরে গিয়ে ধোঁকায় পড়ে যায়। আবার এমন সময়ও দেখা যায় ছেলেরাও একটা মেয়েকে লাইনে রাখার পর 4-5টা মেয়ের সাথে তারা কন্টিনিউ কথা বলতেছে। এটা আসলে কোন ধরনের বদ্ধতা আমি তো জানি না। আপনি একজনের সাথে রিলেশনশিপ করেন, ওটার রিলেশনশিপ যাওয়ার আগে আপনি তাকে জানেন, বুঝেন, চিনেন, সব কিছুকে আপনি ইমোশনকে কাজে লাগিয়ে আপনি সব কিছুকে জাস্টিফাই করে সবগুলোকে ভেরিফাইড করে তারপর আপনি তার লাইফে যান, তাকে নিয়ে স্বপ্ন দেখেন, তাকে বিয়ে করেন, সংসার করেন। এতে আমাদের কোনো কিছু নাই। সমাজ সুন্দর থাকবে, রাষ্ট্র সুন্দর থাকবে, এলাকা সুন্দর থাকবে, সব কিছু থাকবে। এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছিল, অলমোস্ট 5 মিনিট আগে পাবলিশ করা হয়েছিল। এটা এখন 3K ভিউ, 3000 মানুষ দেখেছে অলমোস্ট। এটা ভিডিওটা আমাদের চ্যানেলে এখন পাবলিশের অন্যান্য চ্যানেলে এটা ভিউ হয়েছে এবং এটা আমি এখন পাবলিশ করবো, আমার ভিডিওটা আমি পাবলিশ করবো, এটা তুই ভিউ হবে, এটা অনেকে জানবে। দয়া করে আপনারা যারা এখনও আসেন বা এটা থেকে অনেক কিছু শিকার আছে, আপনারা আল্লাহর ওয়াস্তে মানুষকে কখনো কষ্ট দেন না, মানুষের ইমোশন নিয়ে খেলিয়েন না।
এটা আমরা ম্যাটার করি না, এটাকে আমরা কোনোভাবে সাপোর্ট করি না। নো, এটাকে আমরা কোনোভাবে সাপোর্ট করতে পারবো না। আপনারা হালালভাবে করেন, আপনারা সেগুলোকে সুন্দর করেন, তাহলে আমরা সুন্দর, মানুষ সুন্দর, সমাজ সুন্দর, সব কিছু সুন্দর। আমি কথাটা এতটুকুই বলছি। তারপর আপনারা এতটুকুই, আমি এখানে কাউকে ছোটো করার জন্য কথাটা বলি নাই, শুধুমাত্র এই বোনটাকে কেন্দ্র করে আপনাদেরকে যারা এই ধরনের মানুষকে প্রতারণার শিকার করছেন, মানুষকে নিয়ে কথা বলছেন, মানুষকে নিয়ে, মানুষের ইমোশন নিয়ে 2-3 বছর রিলেশনশিপে থাকার পর হুট করে আপনার উদা হয়ে যাচ্ছেন। তারপরে আপনারা কি ভাবতে পারছেন ছেলেটা বা মেয়েটা কোন অবস্থায় আছে, কোন পরিস্থিতিতে আছে, সেটাকে আপনি একবার ভাবিয়ে দেখেছেন? আপনি তো ভেবে দেখেন না। আপনি তার রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে আরেকটার সাথে আপনি রিলেশনশিপে জড়িয়ে আছেন, তার সাথে সুন্দর দিন কাটাচ্ছেন, কিন্তু আরেকটাকে কষ্ট দিয়ে। তখন আপনি এখন বুঝবেন না, যখন আপনি একটা সময় আসবে তখনই বুঝতে পারবেন যে ইমোশনটা, আপনি তাকে যত বেশি কষ্ট দিয়েছেন তত বেশি আপনিও কষ্ট পাবেন। এটা হচ্ছে নিয়তির খেলা। তাই আপনাদেরকে এভাবে কথাগুলো বলা আমার পক্ষে ঠিক হয় কি হয় না আমি জানি না। কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজটি ফলো করে না থাকলে দয়া করে পেজটি ফলো করবেন। তো সকলের সর্বোপরি কল্যাণ জানিয়ে শেষ করেছি আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।